চরণাচরণ তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বৃন্দায় তুলসীদেব্যৈ প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভগতি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যঃ এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গৌর হরি 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 হানিদায় গৌর হরি 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 জয় জয় হরি হরি হরি
নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সুধা নমঃস্তুতে मूकं करति वाचलं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपा तमहं वन्दे परमानन्दं जुगधर्मपालं वन्दे जगत्प्रियकरं करुणावतारं। जय जय जगद्बन्धु हरि 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 बोल। সকলে মিলে বলুন হরে কৃষ্ণ हरे कृष्ण হরে কৃষ্ণ हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ कृष्ण कृष्ण হরে হরে हरे हरे হরে রাম हरे राम হরে রাম हरे राम রাম রাম राम राम হরে হরে हरे हरे নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু नित्यानंद जगत गुरु गौरवंशा कल्पतरु নিত্যানন্দ জগৎ গুরু গৌরবাঞ্ছা কল্পতরু नित्यानंद जगत गुरु गौरवंशा कल्पतरु মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস महाप्रभु सीतानाथ पंडित श्रीवास মহাপ্রভু সীতানাথ পণ্ডিত শ্রীবাস महाप्रभु सीतानाथ पंडित श्रीवास গৌরাবারে গদাধরের প্রাণ नित्यानंद जगत गुरु गौरवंशा कल्पतरु আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ আমাদের নিত্যানন্দ জগৎ গুরু गौरवंशा कल्पतरु প্রণমঃ কলি प्रणवः कलिजुग নিতাই গৌর হরি বল। প্রণমঃ প্রণমঃ কলিযুগ সর্বযুগ हरिनाम संकीर्तन जहाते प्रचार ধন্য কলিযুগ ধন্য अवतीर्ण श्री चैतन्य প্রণমঃ কলিযুগ আয় प्रणवः कलिजुग এই চারি যুগ মধ্যে যুগ মধ্যে
যুগ মধ্যে এই যুগ ধন্য আব প্রণবাহ কলি যুগ ধন্য কলি যুগ চারি যুগ মধ্যে যুগ মধ্যে এই যুগ ধন্য প্রণবাহ কলি যুগ ধন্য কলি যুগ প্রণবাহ কলি ধন্য কলি যুগ ধন্য জানি যুগ মধ্যে যে যুগ ধন্য প্রণবাহ কলি ধন্য কলি যুগ ধন্য জানি যুগ মধ্যে যে যুগ ধন্য প্রণবাহ কলি ধন্য কলি প্রণবাহ কলি ধন্য কলি যুগ ধন্য জানি যুগ মধ্যে যেই যুগ ধন্য প্রণবাহ কলি যুগ সর্বযুগ সার প্রণবাহ কলি যুগ সর্বযুগ সার প্রণবাহ কলি যুগ সর্বযুগ সার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার বিশুদ্ধ ভজন রসে ডুবে বৈষ্ণব মহাজন পদকর্তা মহাজনী পদাবলী লিখনের মধ্য দিয়ে ভক্তি রাজ্যে দাঁড়িয়ে ভাব রাজ্যে দাঁড়িয়ে জীবের হিতার্থে কল্যাণার্থে ভক্তি জ্ঞাপনের শিক্ষা দিলেন, মানে প্রণাম করতে বললেন। আমাদের গুরুজনেরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন প্রণাম করবেন কাকে? ভগবানকে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যত দেবদেবী আছে তাদেরকে, নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ভক্ত বৈষ্ণব, শ্রদ্ধাভাজন বয়সে যারা বড় তাদেরকে প্রণাম করতে বলেছেন। কিন্তু ঘরের গুরুজনেরা কখনো আমাদেরকে ডেকে বলেনি যে কলিযুগকে প্রণাম করো। এই শিক্ষা আজকে সভাতে আমরা যারা জড়ো হয়েছি, বিশেষ করে এই সময়ে আমরা এই শিক্ষাটা পেলাম যে বৈষ্ণব মহাজনী পদকর্তা মহাজনী পদাবলী লিখনের মধ্য দিয়ে মহাজন তিনি বললেন প্রণমহ কলিযুগ সর্বযুগ সার। প্রণমহ কথার অর্থ হলো নিজে প্রণাম করলেন কলিযুগকে, তারপর বললেন আপনারা প্রণাম করুন। এখানে হচ্ছে মহাজনী পদাবলীর প্রতি এত যে মানুষের মর্যাদা, এত যে মান্যতা, এত যে শুনবার আগ্রহ এবং শুনলে পরে যে ভক্তি লাভ হয়, এই হচ্ছে মূল কারণ। কেন না, এই যে আমি আমাকে দিয়ে বলি আমি চুক্তিবদ্ধ বক্তা, সবার মধ্যে দাঁড়িয়ে হয়তো শ্রোতাদের উদ্দেশ্যে অনেক নীতির কথা বললাম, এটা করবেন করলে মঙ্গল হবে, ওটা করবেন না করলে অমঙ্গল হবে। কিন্তু পরক্ষণে দেখা যাচ্ছে যে কথাগুলো আমি সবার মধ্যে দাঁড়িয়ে বললাম সেই আচরণ আমি নিজেই করি না। যার জন্য আমি যে চুক্তিবদ্ধ কথা উপস্থাপনা করলাম সবার মধ্যে, কথাটা কথাই রয়ে গেল, মানুষ শুনলো কিন্তু মান্যতা দিল না। কেন দিল না? ওই যে আচরণ নেই। কিন্তু মহাজন
যা লিখেছেন তা করলেন। কি করলেন? কলিযুগকে প্রণাম করতে বললেন, কিন্তু বলবার আগে নিজে আগে আচরণ করে দেখালেন। প্রণমঃ, নিজে আগে কলিযুগকে প্রণাম করলেন। তারপর বললেন কলিযুগ সর্বশ্রেষ্ঠ যুগ। কেন ধন্য না? বলছে হরিনাম সংকীর্তন প্রচার। কিন্তু এই কলিযুগের নিন্দা চর্চা কে না করে? সাধারণ মানুষ তো করেই, এমনকি শ্রীমদ্ ভাগবতও আছে। কলিযুগের নিন্দা চর্চা করেছেন ছিল শুকমুনি ব্যাসাসনে বসে। হরিকথার প্রারম্ভে তিনি কলিযুগের নিন্দা চর্চা করেছেন। সংস্কৃত শ্লোকে যা বলা আছে তার বাংলা অনুবাদ করলে কথাটা এইভাবেই দাঁড়ায়। আমি বাংলা অনুবাদই বলবো যাতে সবাই আমরা বুঝতে পারি। হ্যাঁ, সেখানে তিনি বলছেন কলিযুগ সর্বদোষের আগো। কলিযুগের অনেক দোষ, এই কলিযুগের অনেক দোষ, এই কথা মানুষ জেনেছে শাস্ত্র থেকে। জেনে মানুষ বলছে এই দেখুন শাস্ত্র লেখা আছে কলিযুগের দোষের কথা, তাহলে আমরা কেন দোষ গাইব? আর সেই কলিযুগকে কি করে ভক্তি? শুনুন, শাস্ত্রের কথা তো শুনলেন, শুনেছেন পুরোটা, বলছেন কিন্তু অল্প একটু, পুরোটা বলছেন না। যেমন মহাত্মা গান্ধীজির কথা চলে এলো দৃষ্টান্তমূলক কথার মধ্যে, এটা একটা উপমা স্বরূপ। মহাত্মা গান্ধীজির একটা কথা সবার মধ্যে প্রচার আছে, বিশেষ করে আমরা যারা হিন্দু আমাদের মধ্যে একটা প্রচার আছে, অহিংসা পরম ধর্ম। বুকে হাত দিয়ে বলুন তো, বুকে হাত রেখে বলুন তো, গান্ধীজি কি শুধু এইটুকুই বলেছে যে অহিংসা পরম ধর্ম, অন্যের ধর্মের প্রতি হিংসা করো না, শুধু এইটুকুই বলেছে? বলেছেন অনেকখানি। আপনি প্রচার করেছেন এইটুকখানি। পুরো কথাটা তিনি কি বলেছেন? তিনি বলেছেন অন্যের ধর্মের প্রতি হিংসা করবেন না, কিন্তু এই জায়গাটা প্রচারের প্রয়োজন। কিন্তু আমার ধর্মকে যদি কেউ আঘাত করে তাকে সিংহের মতো থাবা দিতে হবে। কই সে কথা তো প্রচার হলো না, শুধু ছোট্ট একটা কথা প্রচার হলো অহিংসা পরম ধর্ম। না, আমি অন্যের ধর্মকে হিংসা করব না, কোন রকম খারাপ আচরণ করব না, কিন্তু আমার ধর্মকে যে আঘাত করবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। এই শিক্ষাটা তিনি দিয়েছেন। ঠিক তো, শ্রীমদ্ ভাগবত আমাদেরকে জানালেন যে কলিযুগের অনেক দোষ, কিন্তু পরক্ষণে আবার মহিমা কীর্তন করেছেন। কি মহিমা? বলছে এই কলিযুগে ছিল শুকমুনি বার্তা, শ্রীমুখে বলছেন যে এই কলিযুগে আমার আপনার মতো মানুষ যদি উচ্চস্বরে শ্রীকৃষ্ণ কীর্তন করতে পারে তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, আর সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম লাভ করবে। এটাই হরি হরি। যার জন্য মহাজনী পদাবলিতে মহাজন বললেন প্রণমঃ কলিযুগ, কলিযুগকে প্রণাম করুন। সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপর যুগ, এই তিন যুগের মধ্যে শ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ। কেন না? এই কলিযুগে হরিনাম সংকীর্তন প্রচার। হরিনাম সংকীর্তন প্রচার হলো কেন না? এক কথায় আমি বলি, বেশি ঘাটাঘাটি করার প্রয়োজন নেই। কেন এই যে 3 ঘন্টা ধরে যে কথা হয় বা 4 ঘন্টা ধরে যে কথা হয়, জানবেন আমি বলবো না যে বাস্তববাদী যুক্তিবাদী, আমি তা বলবো না, তবু একটা কথা মনের মধ্যে জাগে। যেহেতু আমাদের দেহটা জড়দেহ, যে শুনছে তার দেহটাও জড়দেহ, যে বলছে তার দেহটাও জড়দেহ। আমি বলতে গিয়ে অনেক কথা অনেক সময় বিস্মরণ হয়ে যায়, কথা মাথায় রাখতে পারি না। তা যিনি শুনতে বসেছেন তার ক্ষেত্রে এরকম হতে পারে। তা এত কথা কিন্তু নেওয়া যাবে না। এই যে 3 ঘন্টা কথা হবে, এখান থেকে 1 থেকে 2, 2 থেকে 3, 3টি কথা নিতে পারলেই লাভের লাভ, বেশি ঘাটাঘাটি প্রয়োজন। হরিনাম সংকীর্তন প্রচার কেন না? এক কথায় উত্তর, কলিযুগের শ্রেষ্ঠ সাধনাই হচ্ছে হরিনাম। কি বললাম বাবা? কলিযুগের শ্রেষ্ঠ সাধনা হরিনাম। হরিনামের উপরে কোনো সাধনাই নাই, সব থেকে শ্রেষ্ঠ সাধনা। মানে আমি এইভাবে বলতে চাই, এই যে ব্রজেতে যে 64টি সেবা আছে, কোন ব্যক্তি যদি নিষ্ঠা নিয়ে হরিনাম জপ করে তাহলে 64টি সেবা তার হয়ে যায়, আলাদা করে 64 সেবা করতে হয় না। এটা জানবেন, এটা মানবেন, এই কথার প্রতি মান্যতা দেবেন। যার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য গোসাই তিনি হরিনাম সংকীর্তন প্রচার করেছেন, যার জন্য আজও কত শত ভক্ত, বৈষ্ণব, সাধু, সন্ত যারা গৃহে থাকে তারাও বলছে, যারা মঠবাসী তারাও বলছে হরিনাম প্রচার করেছেন চৈতন্যদেব। আচ্ছা, আমি একটা কথা আপনাদের কাছে বলতে চাই। আপনারা অনেক শাস্ত্র ঘেটেছেন, শাস্ত্রের কথা শুনে অভ্যস্ত, তত্ত্ব সম্বন্ধে আপনারা অবগত। জেলা দক্ষিণ 24 পরগনা,
রামচরিত কথা, মহাভারতের কথা, ভাগবতের কথা, গীতার কথা সবই জানা। বেদ পুরাণ হয়তো কেউ কেউ জানেন, সবাই জানেন কিনা জানি না। কিন্তু আমি কথাটা বলতে চাই, বলুন তো, ভুবন মঙ্গল বলার পর আপনি কি বলছেন? মানে ভুবন মঙ্গল কথাটা বলার পরে আপনি কি লিখবেন? ভুবন মঙ্গল গীতা পাঠ? আজ পর্যন্ত শুনেছেন কেউ বলে ভুবন মঙ্গল গীতা পাঠ? না। ভুবন মঙ্গল ভাগবত পাঠ? না। ভুবন মঙ্গল পদাবলী কীর্তন? না। ভুবন মঙ্গল রামায়ণ মানে রামচরিত কথা? বলছেন না। ভুবন মঙ্গল কি মহাভারত? বলছেন না। হরে কৃষ্ণ, ভালো করে মন দিয়ে শুনুন। ভুবন মঙ্গল বলার পরে কি বলা হয়? ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম। মনে রাখবেন, এখানে গীতাকেও ছোট করা হচ্ছে না, ভাগবতকেও ছোট করা হচ্ছে না, মহাজনী পদাবলীকেও ছোট করা হচ্ছে না। আমি বলতে চাইছি এই কথাই, আপনি আমার কথার মান্যতা দেবেন কি দেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমি উপস্থাপনা করছি কথাটা সবাই রাখছি, বিচার বিবেচনা আপনারা করবেন। যেদিন আপনাদের এখানে এই কীর্তন যজ্ঞ শুরু হলো, প্রথম রাত্রে অধিবাস হয়েছে? বলছে হ্যাঁ হয়েছে। আচ্ছা, অধিবাসের দিন সংকল্প করা হয়? বলে হ্যাঁ করা হয়। এবার বলুন তো, শাস্ত্র বৈষ্ণবের কাছে জিজ্ঞাসা করুন তো, সংকল্প আপনি কি দিয়ে করেছেন? গীতার কোন শ্লোক দিয়ে করেছেন? বলছে না। ভাগবতের কোন শ্লোক? বলছে না। বেদ পুরাণের কোন শ্লোক? বলছে না। রামায়ণ মহাভারতের কোন পয়ার ছন্দের কথা? বলছে না। চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবতের কথা পয়ার ছন্দের? বলছে না। মহাজনী কোন পদাবলী দিয়ে? বলছে না। বলে তাহলে কি দিয়ে করেছেন? বলে হরি নাম দিয়ে আমি সংকল্প করেছি। এই যে ভুবন মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, মঙ্গল হরি নাম, ভুবন মঙ্গল হরি নাম, তাপিতের প্রাণারাম, ভুবন মঙ্গল হরি নাম, তাপিতের প্রাণারাম, ভক্ত ধূমের মিলানো ধাম, তাপিতের প্রাণারাম, ভক্ত ধূমের মিলানো ধাম, তাপিতের প্রাণারাম, ভক্ত ধূমের মিলানো ধাম, ভুবন মঙ্গল হরি নাম। তাহলে হরিনাম এত বলবান, সকল অশুভ শক্তিকে তো নাশ করি। এমনকি আমি গ্রামের মঙ্গলের তরে সংকল্প করতে গিয়ে মজার ব্যাপার, ভুবনের মঙ্গল হয়ে গেল। ভুবন বলতে তো আপনারা জানেন, এটা তো তত্ত্ব কথা। এখানে একটা কথা বলার আছে, সেটা হলো এখন বর্তমানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে কথাগুলো আমাদের কানে আসছে, আমরা দেখছি, আপনারা দেখছেন, অনেক মানুষ অনেক রকম মন্তব্য করছে। আমি সেদিকে যাব না, আমি বলতে চাই যে ভেদ রাখুন। বলে কিরকম? মানুষ কিন্তু বুঝে উঠতে পারে না কোনটা তত্ত্ব কোনটা তথ্য। তত্ত্ব তথ্যের মধ্যে যেমন ভেদ আছে, তেমনি তত্ত্বে বিশ্বাসী লোক আর তথ্যে বিশ্বাসী লোক, এই দুজনের মধ্যে ভেদ আছে। তত্ত্বে বিশ্বাসী কারা? যারা ভক্তি রসে ডুবে গেছে। তথ্যে বিশ্বাসী কারা? যারা ইতিহাসবিদ, যারা যুক্তিবাদী, যারা বাস্তববাদী, যারা বিজ্ঞান ভাবনায় ভাবিত, তারা তথ্যে বিশ্বাসী। এবার আপনি পথ বাছুন, দুটোকে খিচুড়ি করবেন না, এই ডালে চালে মিশিয়ে খিচুড়ি নয়। আপনি বাছুন আপনি কোন পথে থাকবেন। যদি মনে হয় আপনি অন্ধের মতো বিশ্বাস নিয়ে এই পথে আসবেন, আসুন। আর অন্ধের মতো বিশ্বাস যদি না থাকে, কথায় কথায় যদি মনের মধ্যে জাগে প্রত্যেকটা কথার মধ্যে ছবল দেব, প্রত্যেকটা কথার মতো সাপের মতো ছবল দেব, তাহলে আপনি যুক্তিবাদী পথে যান। এই পথ ছবল দেওয়ার পথ নয়, এই পথ প্রশ্নের পথ নয়, এই পথ প্রশ্নের পথ নয়, এই যুক্তিতর্কের পথ নয়, এই পথ হচ্ছে ভাব রাজ্যের পথ। যদি ভাব অর্জন করতে পারেন তবে জয়, জ্ঞান দিয়ে জয় হবে না। মহাপ্রভু নাম বিতরণ করেছেন কি দিয়ে? জ্ঞান দিয়ে না, ভাবে বিভোর, রাধা ভাবি ভাবিত তনু, কই ছন তুয়া প্রেমা, কই ছন মধুরিবা, কই ছন সুখে তুহু ভো, এ তিন বঞ্চিত ধন ব্রজে না হইল পূরণ, কি কহিব না পাইয়াও, তাই ভাবিয়া দেখিনু মনে, তোহার স্বরূপ বিনে এ সুখ আস্বাদ কভু নয়। তাই তুয়ার উপকান্তি ধরি, তুয়া প্রেম গুরু করি, নদিয়াতে হইব উদার। পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরি নাম গে বেড়ায়, পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরি নাম গে বেড়ায়,
পথে পথে নদী যায় হরি নাম গেয়ে চলে যায় পথে পথে নদী যায় হরি নাম গেয়ে বেড়ায় হরি নাম গেয়ে বেড়ায় পথে পথে নদী যায় মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ভাবে গোড়ায় মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ভাবে গোডানা মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ভাবে গোড়ায় মুখে হরি বলে নেচে নেচে চলে রাধা প্রেম ভাবে গোডানায় পথে পথে নদী যায় হরি নাম গে বেড়ায় পথে পথে নদী যায় হরি নাম গে বেড়ায় পথে পথে নদী যায় হরি নাম গেয়ে চলে যায় পথে পথে নদী যায় রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা এই যে শুনছেন কথাগুলো ষোলয় ছন্দের মধ্য দিয়ে এ কিন্তু কোনো মহাজনী পদ নয় কিন্তু কোন সাধুগুরু বৈষ্ণবের উক্তি কোন সাধুগুরু বৈষ্ণব তার ভজন কুটিরে বসে করতাল হাতে নিয়ে বা হাতে তালি দিয়ে কীর্তন করছে এই কীর্তন সেই কীর্তন যে কথাগুলো শুনছেন এই কথাগুলোকে যদি উপলব্ধি করতে হয় আপনার যদি ভাষা জ্ঞান নাও থাকে অর্থ জ্ঞান নাও থাকে আপনি শুধু এই চৈতন্যদেবের এই যে আলেখ্য মানে চিত্রপট এখানে আছে প্রিন্ট করা ছবি এই চিত্রপটটা লক্ষ্য করুন দর্শন করুন আপনার এই কথা উপলব্ধি হবে আপনি যদি এই কথাগুলো শুনছেন ষোলয় ছন্দের মতো দিয়ে আর কীর্তনিয়ার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন আপনার কিচ্ছু উপলব্ধি হবে না বিগ্রহ দর্শন করুন ঠাকুরকে দেখুন দেখুন চৈতন্যদেবের ভাবটা দেখুন রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা শ্রী রাধা প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা দু নয়নে শুধু বহে প্রেমবাণী ধারা নয়ন